বর্তমানে এই আধুনিক যুগে তরুণ প্রজন্মকে মোবাইলের ভার্চুয়াল জগৎ থেকে বাস্তবের মাঠে ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাচ্ছেন জনায়ের এই ছেলে বিপ্লব দাস। তিনি নিজেও জাতীয় স্তরে বহু খেতাব জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। 2022 সাল থেকে তার তৈরি এই ভিক্টোরি অ্যাথলেটিক একাডেমি, তার হাত ধরেই এখানে বহু এলাকার বাচ্চাদের তিনি প্রশিক্ষণ দিয়ে চলেছেন। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secret আসুন কথা বলা যাক এই একাডেমির যে কর্ণধার বিপ্লব স্যারের সাথে একটু কথা বলে নেওয়া যাক। আজকের ডেটে আমি যখন শুরু করেছিলাম 2022-এ, তো তখন আমার কাছে মাত্র 2টো বাচ্চা ছিল। আমার মনে ইচ্ছা ছিল যে আমি এই মোবাইল থেকে বাচ্চাদের সরিয়ে নিয়ে এসে খেলার মাঠে আমি বাচ্চাদের প্রশিক্ষণ দিই। যখন আসি তখন এই মাঠে কোনো বাচ্চাই আসতো না, পুরো মাঠ খালি ছিল। আর যেহেতু আমি এই মাঠ থেকেই অনেক ডিস্ট্রিক্ট এবং স্টেট রেকর্ড এবং ন্যাশনালে মেডেল পেয়েছি, আমার মনে একটা খিদে ছিল যে আমি এই মাঠ থেকে আমার মতন কিছু বিপ্লব দাস তৈরি করি। তো আজকের ডেটে আমি আগের বছর একটা বাচ্চাকে স্টেট করেছিলাম, সে প্রথম বছর বলে কোনো পজিশন পায়নি। এবছর আমি 5টা বাচ্চাকে আমি স্টেট চ্যাম্পিয়নশিপে পাঠাচ্ছি। আশা করবো এবছর আমার 5টা বাচ্চার মধ্যে 3-4টে বাচ্চা স্টেটে মেডেল পাবে এবং ন্যাশনালে পজিশন পাবে। আর আমি সকল অভিভাবককে বলতে চাই যে আপনারা আপনার বাচ্চাকে একটু মাঠে ছাড়ুন, তাহলে আপনার বাচ্চার মেধাশক্তিও বাড়বে, বুদ্ধিও বাড়বে। আর আমরা এই শুধু বাচ্চাদের অ্যাথলেটিক্স প্র্যাকটিস করাই না, অ্যাথলেটিক্সের সাথে সাথে তাদের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার দিকেও আমরা নজর রাখি, এমনকি মেডিটেশন ক্লাসও করি থাকি। তো আপনারা যদি আপনার বাচ্চাদের পাঠান তাহলে খুবই সুবিধা হয় এবং তারা তাদের মানসিক বিকাশ ও উন্নতি করতে পারে। যারা মোবাইলে এখন আসক্ত তাদের উদ্দেশ্যে কি বলবেন? মোবাইলে আসক্ত আমার সর্বপ্রথম আমার নিজের মেয়ের ক্ষেত্রে হয়েছে। আমি বাইরে পোস্টিং ছিল, আমি রেলের কর্মরত। আমার মেয়েকে ওর মা মোবাইল দেখিয়ে খাওয়াতো। কথা বলেছে 4.5 বছরে। আমার তখন থেকে মনের মধ্যে জেদ জেগেছে যে আমি বাচ্চাদের মোবাইল থেকে বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে এসে তাদের একটা সুস্থ পরিবেশে আমরা তাদেরকে প্রদান করব। আজকাল মোবাইল তো আমরা সবসময় ভালো কাজের জন্য কেউ ইউজ করি না, সবাই কোনো না কোনো রিল এইসবের দিকে ইউজ করে। তো বাচ্চাদের আমি চাইবো যে তারা যেন প্রাপ্তবয়স পর্যন্ত মোবাইল যেন না টাচ করে বিনা কারণ ছাড়া, এবং তারা যেন খেলার মাঠের সাথে যুক্ত থাকে এবং পড়াশোনা মন দিয়ে করে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে। কি নাম তোমার? আমার নাম বিপ্লব দাস। তো ভালোই হচ্ছে, ছেলেরা নিজে উঠছে, নিজে ড্রেসপত্র পরে রেডি হয়ে নিজেরাই আসছে। আমরা ছেলে বাচ্চাদের সামনে থাকি, তাও ওদের নিজের চর্চার মধ্যে থাকে। ওরা স্যারেরা আছে, অভ্যাস হয়ে যায়, নিজে উঠে পড়ছে। স্যারেরা আছে, বিপ্লব স্যার, শান্তশ্রী স্যার, এই চন্ডিমাদি। আপনার ছেলের নাম? সমর্পণ জাতি। কত বছর বয়স? 16। এখানে কেমন শেখানো হয়? খুব ভালো, খুব ভালো স্যার, খুব ভালোভাবে শেখান, আবার ভালোবাসাও দেয় স্যারেদের। খুব ভালো, খুব ভালো লাগছে। মানে এই মোবাইল থেকে যে বাচ্চারা, যে ছোট ছোট বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে যে এত সকালবেলা উঠে আসছে, বড়রা তো ঘুম থেকে উঠতে পারে না, এত ছোট ছোট বাচ্চা ঘুম থেকে উঠে যে মানে মাঠের মধ্যে চলে আসে। আমার এত সকালবেলা আমার কাজের খুব ব্যস্ত, তার মধ্যেও আমি এই সপ্তাহের মধ্যে অন্তত 2 দিন 3 দিন এসে এই যে বাচ্চাদের নিয়ে যে দেখতে পাই, আমার মানসিকভাবে আমি শান্তি পাই। আমি নিজে হয়তো দৌড়াদৌড়ি করতে পারি না, ওদেরকে দেখে মানে ওই ছোট ছোট বাচ্চাগুলি দেখে এত আনন্দ লাগে। আমার মনে হয় যে এটা একটা আমার নেশা, ঠিক আছে? এটার জন্য আমার খুব আনন্দ লাগে। এত এই মোবাইল থেকে যেন বাচ্চারা যে এই নতুন ভাবে এতে আসছে, এটা একটা বিশাল ব্যাপার আমাদের। আমার নাম সুদর্শন চৌধুরী। আমাদের একাডেমি আমাদের খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র বাচ্চাদের
মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সমস্তভাবেই এখানে আমরা এগিয়ে চলেছি। জনাইয়ের মধ্যে এরকম যে একটা একাডেমি রয়েছে, এখানে শুধুমাত্র জনাই এলাকায় যে বাচ্চারা প্র্যাকটিসে আসে তা নয়, আমরা জনাই বাইরের এলাকা থেকেও অনেক বাচ্চাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। আর এখানে শুধুমাত্র প্রশিক্ষণ দিয়ে ছোট ছোট বাচ্চাদের আমরা ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যেই এগিয়ে চলেছি। তাছাড়া আমাদের এই একাডেমির যাত্রাপথ শুরু হয়েছিল 2022 সালে মাত্র 2টো শিশুকে নিয়ে, কিন্তু বর্তমানে এই একাডেমিতে প্রায় 73 জন বাচ্চা রয়েছে, যাদের মধ্যে আগের বছর একজন বেঙ্গলে রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। সে জায়গায় আমাদের এবছরে 5 জন বাচ্চা যারা রাজ্য স্তরে প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে অংশগ্রহণ করার। আমাদের একাডেমির যিনি স্যার রয়েছেন বিপ্লব দাস, উনি ওনার অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে আমাদের প্রত্যেকটি শিশুকে নিজের শিশু মনে করে এই একাডেমিটাকে চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রত্যেকটা অভিভাবকের একটাই উদ্দেশ্য, লক্ষ্য, শুধুমাত্র আমাদের এই বাচ্চাগুলো অনেক দূর এগিয়ে যাক, যারা রাজ্য স্তর পেরিয়ে জাতীয় স্তরে পদক জয় করুক এবং দেশের জন্য খেলুক এবং আমাদের দেশকে সোনা এনে দিক। যাতে আমরা চাই আমাদের বাচ্চাদের নাম প্রত্যেকটা ভারতবর্ষের একদম প্রান্তে প্রান্তে পৌঁছে যাক এবং আমাদের একাডেমির নাম সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানুক, এটাই আমাদের একমাত্র স্বপ্ন। কি নাম আপনার? আমার নাম চন্দ্রিমা ঘোষ। বর্তমান প্রজন্ম মোবাইল আসক্ত হয়ে গেছে। এই যে নতুন একটা মোবাইলের বাইরে যে আমরা খেলাধুলার মোবাইলে খেলছে, মাঠে আসছে না, এই যে নতুনভাবে এই বাচ্চাগুলো যে উঠে আসছে আমাদের একটা সমাজের একটা দিক দেখাচ্ছে। এটা যদি আরো বৃহৎ আকারে আমরা এটাকে স্প্রেড করতে পারি, হয়তো আগামী যে প্রজন্ম হয়তো খেলাধুলায় আরো বেশি ভাবে উদ্বুদ্ধ হবে। এই আশা রেখে আমাদের সাফল্য কামনা করে বক্তব্য শেষ। কেমন শেখানো হয়? ভালোই শেখানো। আমি যেমন 400 করি, অনেকে স্প্রিন্টার আছে যেমন 100-200 করে, লং জাম্প, যার যেটা ভালো করে সে সেই অনুযায়ী এগোয়। তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা রয়েছে, যে একটা স্বপ্ন থাকে মানুষের? কেউ আর ডিফেন্স লাইনে কাজ করার ইচ্ছা হয়েছে। কি নাম তোমার? সৃজা ঘোষ। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বলে নিলাম এই সংস্থার কর্ণধার বিপ্লব দাসের সাথে এবং যেটা জানতে পারলাম যে এখানে ইনি 2টো স্টুডেন্ট নিয়ে শুরু করা এই একাডেমি আজকে দেখতে দেখতে এখানে 75টা স্টুডেন্ট হয়ে পৌঁছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার খবর।